আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ২১শে টিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে। পাওয়ার্ড বাই বেক্সি ফ্যাব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, পবিত্র রমাদানের এই সুন্দর সময়ে আমরা আজকে অতিথি হিসেবে পেয়েছি বাংলাদেশের বরেণ্য ইসলামিক স্কলার ফদিলাতুল শেখ মাওলানা শামসুদ্দোহা আবদুল্লাহ শিবলি, ইসলামিক স্কলার এবং গবেষক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনাকে অভিনন্দন জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক মণ্ডলী, আপনাদের সঙ্গে এই পুরো আয়োজন জুড়ে থাকছি আমি মুফতি আলামিন খান। আর আজকে আমরা আলোচনা করতে চাই দারিদ্রতা বিমোচনে জাকাতের ভূমিকা নিয়ে। জাকাত কিভাবে সমাজের ভেতর থেকে যে অভাব এবং বেকারত্ব এই বিষয়গুলো আছে সবগুলোকে দূর করতে পারে, কি ফর্মুলায় সেগুলো দূর করা যায়, চলুন আমরা সম্মানিত অতিথির কাছ থেকে বিস্তারিত জেনে আসি। শেখ, আপনাকে আবার অভিনন্দন। একই সঙ্গে আমরা আজকের যে আমাদের মূল আলোচ্য বিষয় দারিদ্রতা বিমোচনে জাকাতের শিক্ষা, সেই শিরোনামে কোরআন সুন্নাহর আলোকে দর্শকদেরকে বলবেন। আমরা যদি কোরআন এবং সুন্নাহর দিকে লক্ষ্য করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদের উপর সালাত, সাওমের মতো জাকাতকে ফরজ করেছেন। আল্লাহ যেখানেই কোরআনে বলেছেন ওয়া আকিমুস সালাহ ওয়া আতাউজ যাকা, আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, জাকাত প্রদান করো। ইসলামই একমাত্র ধর্ম যেখানে দান সাদগাকে অন্য অন্য ধর্ম এটাকে গ্রহণ করতে বলেছে, দিতে বলেছে, উৎসাহিত করেছে, কিন্তু ইসলাম ধনীদেরকে বাধ্য করেছে এবং ফরজ করেছে যে আপনার সম্পদের ২.৫% আপনাকে জাকাত দিতেই হবে। এজন্য জাকাতের মাধ্যমে আমরা আজকে আমি আর্টিকেল পড়তেছিলাম যে এই সমাজের ৫৮% সম্পদ হলো ধনী ব্যক্তিদের কাছে, ১০% ধনী ব্যক্তিদের কাছে। তো জাকাতের এই সমবন্টনটা যদি হয় এবং দরিদ্র মানুষের কাছে পৌঁছে যায় তাদের যে হক, তাহলে আমি মনে করি আমাদের দারিদ্র্য বিমোচন হবে। এবং সেক্ষেত্রে দেখা যায় আমাদের এই জাকাতের নামে শাড়ি, এরপরে লুঙ্গি এগুলো দেওয়া হয়। এই জাকাতের শাড়ি লুঙ্গি না দিয়ে যদি আমরা একজন বেকার যুবককে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি, পরবর্তীতে যাতে করে তিনি জাকাত দেওয়ার স্বাবলম্বী হয়, একটা ভ্যান কিনে দেওয়া, এরপরে আমাদের মা বোনদেরকে সেলাই মেশিন কিনে দেওয়া, তাদেরকে সচল করে দেওয়া। দেওয়া। জি, চমৎকার আপনি বলছিলেন, শুনবো আপনার থেকে আরও বিরতির পরে ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, ২১শে টিভির পর্দায় আপনাদের সকলের প্রিয় ইসলামিক আয়োজন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। নিচ্ছি একটি ছোট্ট বিরতি, সঙ্গেই থাকুন, ফিরছি ইনশাআল্লাহ। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সকলকে ২১শে টিভির পর্দায় মাহে রমাদানের এই সুন্দর সময়ে আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই বেক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। দর্শক মণ্ডলী, আমরা দারিদ্রতা বিমোচনে জাকাতের যে শিক্ষা সেগুলো নিয়ে শুনছিলাম সম্মানিত অতিথির কাছে। সেটা আবারও আসতে চাই আপনার কাছে। আপনি চমৎকারভাবে অনেকগুলো পয়েন্ট বলছিলেন। সমাজ পরিবর্তনে, সমাজ সংস্কারে জাকাত কি ভূমিকা রাখে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত। আল্লাহ বলছেন যখন তোমাকে এই জমিন বলতে সমাজ, রাষ্ট্র, দেশ, এলাকা, যেখানেই তোমাকে দায়িত্ব প্রদান করা হবে আল্লাহর পক্ষ থেকে, জি, বা ক্ষমতা তো আল্লাহর পক্ষ থেকে আসে মানুষের মাধ্যম হয়ে, তখন আল্লাহ আমাদের দুইটা কাজ দিয়েছেন, একটা নামাজকে প্রতিষ্ঠিত করা, জি, জাকাতকে আদায় করা। এজন্য আল্লাহ এজন্যই বলেছেন যে সমাজের হাহাকার, মানুষের মধ্যে দারিদ্রতা মানুষকে কিন্তু পাপের মধ্যে নিয়ে যায়। গরিব অসহায় যখন মানুষ হয় তখন মানুষকে কিন্তু অল্প টাকা দিয়ে মানুষকে বিভিন্ন দুর্নীতি, অপরাধ, ছিনতাই, তারপরে মাদকের সাথে জড়িত করা যায়। জি, এজন্য সমাজটাকে পরিবর্তন করার জন্য আল্লাহ এই নামাজের পাশাপাশি জাকাতের কথা বলেছেন। এবং এটা যদি আমাদের পরিপূর্ণভাবে দেওয়া হয় তাহলে আমরা মনে করি আমাদের সমাজ থেকে
দারিদ্র্য উঠে যাবে এবং মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, এবং এই নিয়ত করে যে তারা আগামী দিনে জাকাত দিবে, তারা স্বাবলম্বী হবে। শেখ, একটু বলবেন, আমাদের বিভিন্ন সামাজিক সংগঠন আছে, তারা মাশাআল্লাহ কাজ করছে, জাকাত বা বিভিন্ন অর্থ তারা কালেক্ট করে মানুষের মধ্যে সামাজিক পরিবর্তনে খুঁজে খুঁজে মানুষ তারা বেছে নিচ্ছেন যে কারা দরিদ্র, তারা নোট করছেন, করে করে তাদের দ্বারপ্রান্তে খাবার পৌঁছিয়ে দিচ্ছেন, বিভিন্ন অর্থ পৌঁছিয়ে দিচ্ছেন। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখবেন? আমরা জানি যে বাংলাদেশ সরকার ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে জাকাত উত্তোলন করে এবং এটা বন্টন হয়। এর বাইরেও যেহেতু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, তারা তাদের মতো করছে। এর বাইরে গিয়েও আমাদের যে সামাজিক সংগঠনগুলো রয়েছেন, তারা যদি এটাকে গ্রহণ করে, উত্তোলন করে এবং যথাযথভাবে ব্যবহার করে এবং এটাকে যথার্থ মানুষের কাছে পৌঁছে দেয়, তারা নিঃসন্দেহে সমাজ সংস্কার এবং ভালো কাজের জন্য আল্লাহর কাছে উত্তম প্রতিদান পাবে বলে আশা করি ইনশাআল্লাহ। যারা জাকাত দিতে চায় না, যারা জাকাতে বিভিন্ন হেলায় ফেলায় অজুহাত খুঁজে না দেওয়ার জন্য, তাদের জন্য কোরআনে কি শাস্তির কথা এসেছে? তাদের জন্য কোরআনে বলা হয়েছে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই সম্পদকে, তাদের যে এই স্বর্ণ রৌপ্য, এগুলো সিলগালা করে তাদেরকে বিভিন্ন জায়গায়, ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, এবং কিয়ামতের দিন এটাই হবে তাদের জন্য ভয়ঙ্কর, এবং এই সম্পদগুলো নিয়ে তারা উঠবে মানুষের মাঝে। আল্লাহর বিশেষ করে যারা মানুষের হক নষ্ট করেছে, তারা, এটা দুইটা গুণ। একটা হলো যে এটা কিন্তু জাকাত, আমি যখন ধনী হব, নেশা পরিমাণ সম্পদের মালিক হব, এই সম্পদ তো আমার না, আল্লাহর। তো এখান থেকে যে 2.5% এটা হলো হক, যারা জাকাত প্রাপ্য তাদের হকটা আমি নষ্ট করলাম, আর একটা হলো আল্লাহর আইন অমান্য করলাম। দুটার জন্য আমাদের আল্লাহ দরবার দাঁড়াতে হবে। জাযাকাল্লাহু খাইরান শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বারাকাল্লাহু ফিক। আপনাদেরকে ধন্যবাদ, 21 টিভিকে ধন্যবাদ এই চমৎকার প্রোগ্রামে আমাকে ইনভাইট করার জন্য। দর্শক মণ্ডলী, 21 টিভির পর্দায় পবিত্র মাহে রমাদানের এই সুন্দর সময় আপনারা উপভোগ করছিলেন আফি ম্যাঙ্গো ফ্রুট ড্রিঙ্ক নিবেদিত সওয়াল জবাব, পাওয়ার্ড বাই বিক্সি ফেব্রিক্স, সহযোগী স্পন্সর RICL TMX। আজকের মতো বিদায় নিচ্ছি। রব্বি কারীম আমাদের সিয়াম সাধনাকে কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।